আসলে হামিদ ভাই, আমি তো ওনার সাথে উনি নির্বাচন করবে এটা কিন্তু আমার সাথে বেশি দিন হয় নাই যে পরিচয় হয়েছে ওনার সাথে। এই যে কয়েকদিনের সাক্ষাৎ এবং ওনার সাথে যে কথা বললাম যে কয়েকদিনে, যেটা আসলে একজন ওই যে ঢাকায় মানুষের ভিতরে আমি যে জিনিসটা দেখি, যে একটা উদার মন, মানুষের প্রতি স্যাক্রিফাইস করার যে ক্ষমতাটা, এটা পুরাপুরি ওনার ভিতরে আছে। উনি অন্যের জন্য স্যাক্রিফাইস করার বিশাল মন মানসিকতা, যেটা একজন নেতার জন্য প্রয়োজন। এবং সবচেয়ে প্রয়োজন হলো স্যাক্রিফাইস, যে যত স্যাক্রিফাইস করতে পারে সমস্ত বড় নেতা যারা আছে সবাই স্যাক্রিফাইস করে। আজকে দেশনেত্রীর ব্যাপার দেখেন, উনি জীবনটাই স্যাক্রিফাইস করে দিল এই দেশের জন্য, এর নাম হইল নেতা। যারা স্যাক্রিফাইস করতে পারবে তারাই নেতৃত্ব নিয়ে আগে যেতে পারবে। আমাদের একটা প্রশ্ন ছিল যে আগে যে ছিল নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ছিল যে এখানে এমপি, যে উনার মতন কি আপনারা ঠিক আছে তাকে সবকিছু যদি পাবেন কিনা, আশাবাদী কতটুকু আপনি? আমি শতভাগ আশাবাদী যে পিন্টু ভাই যেরকম ওনার উদার মন নিয়ে সমস্ত নেতাকর্মীর সাথে মিশেছেন, হ্যাঁ, এবং মানে লালবাগ এবং কামরাঙ্গীরচর যে উন্নয়ন করেছেন, হামিদ ভাইয়ের কাছে ঠিক তেমনিভাবে অতটুকু আশাবাদী যে উনিও একজন ঢাকার মানুষ, স্থানীয় মানুষ। লালবাগ কামরাঙ্গীরচর এটা ঢাকার অরিজিনাল একটা সিট, এখানে সমস্ত ঢাকার লোকজন এবং তার মন মানসিকতার সাথে ওনার মিল আছে। এবং আমি আশা রাখি যে পিন্টু ভাই যেভাবে মানুষকে ভালোবাসতে উন্নয়ন করছে লালবাগ কামরাঙ্গীরচরে, উনি সেভাবেই ভালোবাসবেন, উন্নয়ন করবেন, এই আশা রাখি। এবং এই কয়েকদিন আমি ওই জিনিসটাই ওনার কাছ থেকে আমি দিয়ে বলেছি। আর আমি অত্যন্ত ভালো মানুষ। যে আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল আমাদের, যে অনেকে যে বলেছে বহিরাগত, এটা নিয়ে আপনার আর কি মন নাকি উনি কি আসলে বহিরাগত নাকি ঢাকার সাথে? আচ্ছা, মানে আসলে হামিদ ভাই তো ঢাকায় মানুষের অনেক বাড়ি থাকে বিভিন্ন এলাকাতে। আমি যেটা দেখেছি প্রথম দিন, যেদিন হামিদ ভাইকে আমি প্রথম দেখলাম, সেটা দেখলাম ওনার মার জানাজাতে। ওনার আমি আমার ভাইয়ের কাছে গেছিলাম, ওখান থেকে শুনলাম যে আমার ভাই বের হয়ে যাচ্ছে, যে হামিদের মা মারা গেছে, ওখানে যেতে হবে। তারপর আমি আমার গাড়ি, আমি ঢাকার সাথে বলতে তো আমি লালবাগে, আমি তো কামরাঙ্গীরচর সাংগঠনিকভাবে বিএনপি অত্যন্ত সংগঠিত। কিন্তু এখানে একটু সমস্যা আছে, সেটা হলো যে জামাত 5 তারিখের পর থেকে ওরা নির্বাচনের মাঠে, ওদের মহিলা কর্মী থেকে নিয়ে ওরা মানে বিভিন্ন ঘরে ঘরে গেছে। কারণ কামরাঙ্গীরচরে আমরা তো অনেক নতুন বাসিন্দা, অনেক নতুন কারণ আমাদেরকে 17 বছর আগে বিএনপির আমাদেরকে মানে দেখেছে মানুষ। তারপরে এই 17 বছরের যে নতুন বাসিন্দা যারা হয়েছে বা এরা হয়েছে, এদের সাথে পরিচয় হওয়াটা একটু আমাদের এই এখানে একটু শুধু গেম আছে, শুধু আর কোনো গেম নেই। আমাদের প্রশ্ন, কতটুকু আশাবাদী আপনারা? শতভাগ আশাবাদী, শুধু আশাবাদী না, আমরা শতভাগ আশাবাদী। এখানে শতভাগ আশাবাদী, কিন্তু আমাদের একটু পরিশ্রম করতে হবে খুব দ্রুত। হামিদ ভাইকে যেমন আজকে অনেকগুলো প্রোগ্রাম করলাম, হামিদ ভাইকে এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রোগ্রাম করে ওনার পরিচিতিটা মানে নিতে হবে সবার ইয়ার ভিতরে, যাতে সবাই কেউ যাতে বলতে না পারে যে ওনাকে দেখি নেই। ঠিক আছে, ওনাকে দেখি নেই, এটা ওনাকে করতে হবে, এটা হলো মেন। এবং কিন্তু এর পাশাপাশি প্রত্যেকটা ঘরে ওই সংবাদটা পৌঁছে গেছে যে হামিদ সাহেব অত্যন্ত ভালো মানুষ, উদার মনের অধিকারী এবং দানবীর একজন মানুষ। ওনার কোনো নিড নাই, উনি যে কোনো দুর্নীতি করবে এলাকার মানুষের কাছে ইয়ার কাছে, এই জিনিসটা নাই, এটা মানুষ বুঝে গেছে। এটা জন্য সবাই বলছে যে না, উনি অত্যন্ত ভালো একজন ক্যান্ডিডেট, ওনাকে ভোট দেওয়া যায়। কিন্তু ওনার এখন দরকার হলো প্রত্যেকটা মহল্লায় যে সবাইকে একবার মানে অন্তত ফেসটা দেখায় আসতে হবে সবাইকে। এটা হলো আমাদের কর্তব্য। আমরা যারা নেতারা আছে, এলাকার লোকাল নেতারা আছি, আমরা প্রত্যেকটা গলিতে, উনি তো যেতে পারবে না, আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা মানে ওনাকে প্রত্যেকটা গলিতে নিয়ে যে আপনি বলতে যাচ্ছেন উনি হলো ব্যক্তি হিসেবে মোটামুটি ভেরি নাইস ম্যান, যে মোটামুটি তারেক জিয়া আর মির্জা ফখরুল উনি ওনারা ভুল করে। তারেক জিয়ার সঠিক সিদ্ধান্ত হচ্ছে ঢাকার সাথে মানে যে হামিদ ভাইকে দিয়েছে, একদম সঠিক সিদ্ধান্ত। এছাড়া অন্য যেগুলো ক্যান্ডিডেট আছে ওদের আমি দুর্নাম করবো, ওদের নাম আমি নেবো না, কারণ এটা আমার কাজ না, ঠিক আছে। কিন্তু ওদের তুলনায় মানে বেটার মানে বেস্ট। গেলাম তখন মানে এত ভিড়, আমার গাড়িটা রেখে গেলাম ইয়ের সামনে, এই জেলখানার সামনে রেখে হাইটা গিয়ে ছাত্রদার যে মসজিদটা আছে ওখানে গেলাম। হামিদ ভাই আসলো একটু পরে, ওয়েট করতেছিলাম, আসলো পরে জানলাম এটা ওনার পুরান বাড়ি, এখানে ওনার পারিবারিক কবরস্থান, এখানে ওনার মাকে কবর দিল। তাহলে ওনার বাড়ি তো এখানে, অর্থাৎ সাথে মেন জায়গায়, হ্যাঁ।
কাজে এখানে যারা অপপ্রচার করছে আসলে এটা ওদের স্বার্থের জন্য করছে, এটা মানে জনগণের কোনো স্বার্থ না, এটা ওদের ব্যক্তিগত স্বার্থ, বিদ্বেষ, যাতে উনি এখানে নির্বাচন করতে পারেন। কারণ ওনার মতো ভালো মানুষ যদি লালবাগে নির্বাচনে আসে তাহলে ওরা এখানে কোনো পাত্তা পাবে না, যার জন্য ওরাই মানে এই অপপ্রচারগুলো চালিয়েছে এই পর্যন্ত। কিন্তু এখন তো সেই প্রচার টিকছে না, জনগণ তো সব কিছু জেনে গেছে। ওরা প্রচার করছে যে হামিদ কোনো মামলা খায় নাই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সে জেলে যায়নি বা এরকম। আমি ওই হামিদ ভাইয়ের লিগেল যে জিনিসটা দেখে, যেটা কোর্টের যে সব মামলাগুলো থেকে, এটা দেখে হলো রফিক ভাই, অ্যাডভোকেট রফিক হলো পিন্টু ভাই পিএস ছিলেন। তাই পিন্টু ভাই পিএস এর সাথে আমি আলাপ করলাম যে হামিদ ভাই কী অবস্থা। আমি তখন বসাচ্ছিলাম, তখন ডিসি থেকে জানতে চাইলো একটা মামলা ব্যাপারে, হ্যাঁ, তো মামলা ব্যাপারে জানতে চাইলে তখন রফিক ভাই পুরা মামলার লিস্ট বের করলো, বের করে আমি জিজ্ঞেস করলাম কতটা মামলা, 128টা মামলা হইলো। হামিদ ভাই 128টা মামলা, আমার কাছে হলো 66টা, আর বিভিন্ন অ্যাডভোকেটের কাছে আছে, হ্যাঁ। আমি বললাম যে ওনার ব্যাপারে এত অপপ্রচার করে, এটা ওদের তো হামিদ ভাইয়ের ব্যাপারে বলার একটাই, কারণ ওনার তার দুর্নাম নাই, তো একটাই কইতে পারে যে ওনার মামলা নাই, হ্যাঁ, উনি বহিরাগত, এই এলাকার না, এতটুকুই। কিন্তু আসলে এটা ওদের সংকীর্ণ স্বার্থে ওরা এই জিনিসগুলো বলছে, এই ব্যাপার। আমি ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সহ প্রকাশনা সম্পাদক, সেটা হলো খোকাবাই সালাম ভাই কমিটিতে, হ্যাঁ, খোকাবাই সালাম ভাই কমিটিতে সহ প্রকাশনা সম্পাদক। তারপর আমি কামরাঙ্গীর উত্তরা বিএনপির আহ্বায়ক, তারপর কামরাঙ্গীর উত্তরা বিএনপির সভাপতি, তারপর ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের ভাইস প্রেসিডেন্ট সোহেল, আর হ্যাঁ সোহেল বাসার ভাইয়ের যে কমিটি, সেই কমিটি আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এবং আশা রাখি ঢাকা মহানগর আগামী যে কমিটি হবে সেই কমিটিতে আমি থাকবো ইনশাল্লাহ। আমি দলের জন্য কাজ করে যাচ্ছি, এবং দল কামরাঙ্গীরচর এবং লালবাগে যাকে দিয়েছে তার জন্য একদম আমার সর্বোচ্চ দিয়ে আমি ওনাকে পাশ করে নিয়ে আসবো, এই আশা রাখি।